সূরা আদ-দোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোক উজ্জ্বল মধ্যদিনের শপথ, রাতের শপথ, যখন তা চারদিকে আচ্ছন্ন হয়ে যায়। তোমার রব তোমাকে বর্জন করেননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট হননি। অবশ্যই তোমার জন্য পরবর্তীকাল পূর্বের সময়ের চেয়ে উত্তম। শীঘ্রই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যার কারণে তুমি খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তারপর তোমাকে আশ্রয় দিয়েছেন। তিনি তোমাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছেন, তারপর তিনি দেখিয়েছেন পথ। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, তারপর তিনি তোমাকে সচ্ছল করে দিয়েছেন। অতএব তুমি এতিমের উপর কঠোর হইও না, আর প্রার্থীকে ধমক দিও না। তুমি তোমার প্রভুর নেয়ামতের কথা বর্ণনা করে যাও। অর্থাৎ এই সূরার মূল বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান। নবুয়ত লাভের পর প্রথম কয়েকবার ওহী নাজিলের পর কিছুদিন ওহী আসা বন্ধ থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুশ্চিন্তায় পড়েছিলেন তা দূর করতে আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার উপর অসন্তুষ্ট নন। আয়াতের সাজা আরবি শব্দটি দ্বারা রাতের অন্ধকার ছেয়ে যাওয়ার অবস্থা এবং একই সাথে রাতের নিঝুম নিস্তব্ধ অবস্থাকেও বোঝায়। অর্থাৎ হে রাসূল, কিছুদিন ওহী আসা বন্ধ থাকার অর্থ এটা নয় যে আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন বা তিনি তোমার উপর অসন্তুষ্ট হয়েছেন। যেমন সব সময় দিনের আলো থাকলে মানুষের আরাম করা সম্ভব হতো না, তেমনি ওহীর আলো সবসময় জারি থাকা ঠিক নয়। ওহীর কারণে দায়িত্বে যে বোঝা এসে পড়ে। মাঝে মাঝে ওহী বন্ধ থাকলে তাতে রাতের মতো কিছুটা বিশ্রামের ব্যবস্থা হয়। তাই ওহী বন্ধ থাকা দ্বারা আল্লাহর অসন্তুষ্টি বোঝায় না।